নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। ফোন ইন লাইভ অনুষ্ঠানে আজকে আপনাদের আবারও সুস্বাগত। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন যে আমার সঙ্গে ফোনে সরাসরি কথা বলবেন, তারা অবশ্যই আজকে সেই সুযোগ পেয়ে গেছেন, ফোন করুন। আর আজকের বিশেষ আলোচনা গুরুচণ্ডাল দোষ। কি এই গুরুচণ্ডাল দোষ? গুরুচণ্ডাল দোষের ফলে কি হয়, আর এই গুরুচণ্ডাল দোষের প্রতিকার কি আছে? সর্বোপরি গুরুচণ্ডাল দোষের প্রভাব কোন ধরনের জাতক জাতিকার উপরে সব থেকে বেশি পড়ে? প্রথমত, গুরু আর চণ্ডাল দুই শব্দ মিলে গঠিত গুরুচণ্ডাল। গুরু আর চণ্ডাল। তো গুরুচণ্ডাল দোষের গুরু হচ্ছে বৃহস্পতি। গুরুকারক গ্রহ একটাই বলা যায় না, তবুও গুরুকারক গ্রহ বৃহস্পতি। কারণ বৃহস্পতি যেমন গুরু, তেমন শুক্রও গুরু। একজন পজিটিভ গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, দৈত্য গুরু শুক্রাচার্য। তো দুইজন গুরুর একটু ডিভাইড। তো এই দুই গুরুকারক গ্রহের ভিতরে ম্যাক্সিমাম সময়ে বৃহস্পতি গ্রহের সঙ্গে যখন চণ্ডাল কোনো গ্রহ থাকে, তখন আমরা সেটা গুরু চণ্ডাল দোষ বলি। চণ্ডাল কারক গ্রহ কোনটা? চণ্ডাল কারক গ্রহ হচ্ছে রাহু। চণ্ডাল কারক গ্রহ হচ্ছে রাহু। আমাদের ভিতরে একটা ভীষণ বড় সমস্যা, আমরা বৃহস্পতিকে খারাপ ভাবতে পারি না, আমরা বৃহস্পতি গ্রহকে খারাপ ভাবতে পারি না, আর শনি রাহু এদেরকে আমরা ভালো ভাবতে পারি না। এটা আমাদের ভীষণ বড় একটা সমস্যার ব্যাপার। কিন্তু ভাবুন, কোনো একজনের আমারই এক ক্লায়েন্ট, যদিও এটা আমার জন্য হয়নি, এটা তার ভাগ্যের জন্যই হয়েছে। সে লটারি কেটেছে, লটারি কেটে 1 কোটি টাকা পেয়েছে। সেই বারটা শনিবার ছিল। তো মানে আমি কোনো কিছু করে দিয়েছি, তারপর পেয়েছে, যেহেতু আমার ক্লায়েন্ট বললাম, এরকম ব্যাপার না। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা শনিবারে যে লটারি আপনি পেলেন, তো আপনার কি মনে হলো? শনিবার দিন তো অনেকেই বলে শনিবার মানে খারাপ দিন। বলছে আমার জন্য তো শনিবারই সব থেকে পূজনীয় দিন, কারণ শনিবারই আমাকে ভিখারি থেকে রাজা বানিয়েছে। অর্থাৎ কোনো দিন, কোনো বার, কোনো গ্রহ পার্টিকুলার খারাপ হয় না, অবস্থান তাদের খারাপ ভালো করে দেয়। আলোচনায় থাকবো, দেখে নি কে রয়েছে। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? শান্তিপুর থেকে বলছি। শান্তিপুর থেকে। কার বিষয়ে জানবে? আমার ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম? সুমন প্রামাণিক। আপনার নাম? হ্যাঁ, সুমন প্রামাণিক। আপনার নাম কি? বুলবুলি প্রামাণিক। বয়স কত হচ্ছে ছেলের? 22 ক্লাস চলছে। কত? 22 22 প্লাস। আচ্ছা, কি প্রশ্ন আছে ওর কেরিয়ার নিয়ে? খুব ভালো। প্রথম একটি বিষয় আপনাকে বলি, বর্তমান যে পরিস্থিতি আপনার ছেলের আছে, আপনার ছেলের বুধের পজিশনও ভালো, আপনার ছেলের বৃহস্পতির পজিশনও ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু ডিস্টার্বের জায়গা হচ্ছে রবি। রবি আমাদের কি করে? মান যশ খ্যাতি অর্জন করায়। তো রবির যদি ডিগ্রিগত মানে কখনো কোথাও কম থাকে, বা রবি কোনো জাতক বা জাতিকার নেগেটিভ ফল প্রদান করে, সেক্ষেত্রে বলছে যোগ্য ব্যক্তির যোগ্য অনুযায়ী, যেটা একটা শনিতেও করে অবশ্য, যোগ্য ব্যক্তির যোগ্য সম্মান বা যে যোগ্য অর্জন করবে সেই যোগ্যতা অনুযায়ী তার যোগ্য কর্ম কখনো হবে না। ইতিমধ্যে দেখবেন যে আপনার ছেলের মানে এটা আগের থেকে লক্ষ্য করলে বোঝা যাবে, ও যতটা পরিশ্রম করে বা মানে ও যতটা ওর এডুকেশন পারপাসের জন্য বলেন বা যে কোনো পারপাসের জন্য বলেন, ও যতটা পরিশ্রম করছে ঠিক ততটা পারিশ্রমিক পায় না। একটু ঘাটতি বোধ রয়েছে, এটা আপনার ছেলে নিজেও বুঝতে পারে, ঠিক কি না? এইবার দেখুন, এটা হচ্ছে রবির কারণে। ইন ফিউচার যখন আস্তে আস্তে ওর এডুকেশন দিকটা কমপ্লিট হয়ে যাবে, ও একদম পুরোপুরি জবের জন্য ট্রাই করবে, সেক্ষেত্রে কিন্তু এই পয়েন্টটা আরো বড়কার হয়ে দাঁড়াবে যে ওর হওয়া কাজ ঠিকঠাক পজিশনে হবে না, বা আরো হবে। শুনুন, এটা বিষয়টা অনেকেরই হওয়া কাজ হয় না, কিন্তু আপনার ছেলেটা ব্যতিক্রম। কেন জানেন? আপনি ভাত বাড়িয়ে দেবেন, ভাত তরকারি সব মাখিয়ে নেবে, ঠিক গালে তোলার আগে পড়ে যাবে। আর ততক্ষণ এটা চলবে যতক্ষণ এর এই
রবি গ্রহের ডিস্টার্ব আছে। কথা বুঝতে পারছেন? এটা কেমন আছে শনিটা? শনির অবস্থান যা আছে খারাপ নেই, শনি আছে বলেই কিন্তু কর্মের যোগাযোগ তৈরি করছে। শনি খারাপ হলে তো কর্মের যোগাযোগই তৈরি করবে না। ও যে কর্মের জন্য ওর, দেখুন এখনকার ছেলেদের তো নিজের প্রতি দায়িত্ববোধই নেই, তো সেই তুলনায় তো আপনার ছেলে অনেক ভালো। তো বলছি তো সব আমি দেখেছি, সেই তুলনায় আপনার ছেলে অনেক ভালো, কিন্তু ওর রবি গ্রহের ডিস্টার্বের জন্য সমস্যা হচ্ছে। যদি রবি গ্রহের প্রতিকার করে দেন তো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কেমন? শান্তিপুরে থাকেন, কৃষ্ণনগর এবং চাকদা দুটি জায়গায় আমার চেম্বার আছে, পারলে একটা যোগাযোগ করতে পারেন। যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, যে গুরু চণ্ডাল দোষ আর সেই গুরু চণ্ডাল দোষের প্রভাব। আরেকজন রয়েছে, দেখে নেই কে আছে, তো আলোচনা করবো। হ্যালো হ্যালো, যাক, তাহলে চণ্ডাল কারক গ্রহ হচ্ছে রাহু। তাহলে দুটো মিলিয়ে বৃহস্পতি গুরু আর রাহু চণ্ডাল কারক গ্রহ। তো এই গুরু চণ্ডাল দোষ কেন হয়? বৃহস্পতির সঙ্গে তো আরো অনেক গ্রহ থাকে, আমরা তো গুরু চণ্ডাল দোষ বলি না। বৃহস্পতির সঙ্গে রাহু থেকে কেন গুরু চণ্ডাল দোষ তৈরি হয়? আমি একটু উদাহরণ কি দিলাম, শনিবার দিন কোনো এক আমার ক্লায়েন্ট লটারি পেয়েছে এবং সেই লটারিতে সে 1 কোটি টাকা পেয়েছে। তো তার কথা অনুযায়ী শনিবার দিন তার রাজকীয় দিন, শনিবার দিনকে সে কখনো খারাপ বলতে পারবে না। তা যদি শনিবার শুধু খারাপই হতো তাহলে কিন্তু আপনার শনিবার দিনকে কারোর কোনো ভালো কাজ হতোই না, খারাপই হতো, তাই না? থাকবো আলোচনা, দেখে নি কে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান জেলার কালনা থেকে বলছি। কালনা থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানবেন? আমি নিজের বিষয়ে জানতে চাইছি। কি নাম? কিশোর কুমার মন্ডল। কিশোর কুমার মন্ডল। মায়ের নাম? চিত্রা মন্ডল। বয়স কত হয়েছে আপনার? 35। 35। মায়ের বলবো স্যার? কিচ্ছু লাগবে না, আপনি বলুন যে আপনার কর্ম আর বিবাহিত জীবন, এই দুটো বিষয় জানতে চাইছেন? হ্যাঁ স্যার, আমার মুখের কথাটাই আপনি বলে দিলেন। আচ্ছা, সর্বপ্রথম একটা বিষয় বলছি শুনুন। বলছে কোন জাতক, বা এটা আপনার জন্য, মানে ছকের বিষয়টা আপনার জন্য নয়, কিন্তু কথাটা আপনার জন্য। বলছে কোন জাতক বা জাতিকার যদি বৃহস্পতি পজিটিভ থাকে তাহলে নিজের খাবার অপরকে খাইয়ে নিজে তৃপ্তি পায়। কথা ঠিক বলছি কি ভুল বলছি? হ্যাঁ স্যার। অপরের প্রতি দয়া ভাবটা আপনার প্রবল, এবং আপনি সব থেকে বড় প্রমাণ দেখবেন যে আপনি কাউকে কোনো যুক্তি পরামর্শ দিচ্ছেন তার জন্য খুব বেটার, বাট নিজের জন্য যখনই অ্যাপ্লাই করছেন পজিশন 0 হয়ে যাচ্ছে, ঠিক কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ। মূল বিষয় হচ্ছে এটাও হচ্ছে, মানে কাউকে হেল্প যদি করি ক্ষতিটা আমারই হচ্ছে, আমার পেছনে একদম। যে দশটা দিচ্ছে। আচ্ছা, যে বিষয় বলছি, কথায় বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। তো এখন আপনার সব থেকে বড় পজিশন হচ্ছে আপনি যেদিক নিয়েই ভাবছেন কিছু না কিছু একটা বাধা আসছে, কমপ্লিট হচ্ছে না, টাইমের পর টাইম চলে যাচ্ছে, প্ল্যানিং এর জায়গায় প্ল্যানিং থেকে যাচ্ছে, কিন্তু সেই প্ল্যানিং সাকসেসফুল আর হচ্ছে না। ঠিক বলছে কি না? সবার মানুষ প্রত্যেকটা কর্ম করার আগেই কিছু না কিছু ভাবে, যুক্তি পরামর্শ করে, তো সেই যুক্তি পরামর্শ সফল না হলেই তো মানুষের মনে বেদনা তো লাগবেই। আপনার সর্বোত্তম ব্যাপার হচ্ছে শুক্র আর মঙ্গল দুটি গ্রহই ডিস্টার্ব আছে। শুক্র মঙ্গল ডিস্টার্ব হলে কি হবে জানেন তো? আপনি মানুষকে ভালোবাসবেন, আপনি ওই যে আপনি বললেন কথাটা, আপনি মানুষকে ভালোবাসবেন, উপকার করবেন, এর বদলে কিছু না পেলে তো ভালো লাগতো, উল্টো বদনাম পাবেন, উল্টো আপনি বদনাম পাবেন, এবং আপনার রাস্তা, মানে কর্মের রাস্তা ক্লিয়ার নয়। দেখবেন কারোর জন্য আপনার কর্মের রাস্তা ডিস্টার্ব, যে সে যদি এই সিদ্ধান্ত না নিত তাহলে হয়তো আপনার জন্য ভালো হতো। এটা ঘটার কারণ জানতে হবে, সেটা বললাম। শুক্র আর মঙ্গল, একজন হচ্ছে যোদ্ধা কারক গ্রহ, আর একটা হচ্ছে প্রেম বা কাম কারক গ্রহ। অর্থাৎ আপনার সঙ্গে যে যাই রিলেশন করবে, সে কোনো ফ্রেন্ড হোক, আপনার পারিবারিক দিক হোক, যেই হোক, সে শুধুমাত্র তার স্বার্থের তুলনায় কোনো না কোনো স্বার্থের কারণে এটা করবে। আপনি শুক্র আর মঙ্গলের প্রতিকার করান, নচেত কি হবে, সময় পার হয়ে যাবে। হ্যাঁ, আমি কি মাঙ্গলিক স্যার? মাঙ্গলিক না বলা যাবে না, মঙ্গল গ্রহের টোটালি নেগেটিভ প্রভাব রয়েছে আপনার উপরে। আচ্ছা, যে এই দুটো যতক্ষণ, শুনে নিন, এই দুটো গ্রহের যতক্ষণই প্রপার প্রতিকার হচ্ছে
ততক্ষণ কি হবে জানেন তো, আপনি আজকে জানতে পারলেন 5 তারিখে আপনার, আজকে ধরুন 28 তারিখ, আপনি জানলেন 5 তারিখে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক যেই 3 তারিখে আসবে আপনি জানলেন সেটা ক্যান্সেল। এবং এটা আপনার বৈবাহিক জীবনের থেকে শুরু করে, বলছি তো আপনার বৈবাহিক জীবনের থেকে শুরু করে আপনার কর্মের জীবন প্রত্যেকটা জায়গায় সেম ঘটনা ঘটবে। কালনাতে থাকেন, বুধবার বর্ধমান, আরো কিছু ডিটেলস বলা যায়। ব্যাপার শুধু এখানে নয়, ভিতরে একটু ব্যাপার আছে, বাস্তুর একটু প্রবলেম আছে। বুধবার বর্ধমান অথবা শুক্রবার কৃষ্ণনগর চেম্বারে একটাবার যোগাযোগ করতে পারেন। মানে খুব একটা ভাইটাল বিষয় নিয়ে আলোচনা করছিলাম, গুরু আর চন্ডাল, গুরু চন্ডাল দোষ। যে গুরু চন্ডাল বৃহস্পতি অনুগ্রহের সঙ্গে থাকলে কোনো সমস্যা হয় না, বরঞ্চ দেখুন যে বৃহস্পতি আর আমরা শনি গ্রহকে নিয়ে আমরা নেগেটিভ ভাবি, বলছে একটু লাইনে থাকতে হবে। শনি আর বৃহস্পতি গ্রহ যদি কখনো কোনো জাতক জাতিকার এক জায়গায় থাকে, ধনযোগ তৈরি হয়, রাজযোগ তৈরি হয়, অন্য কোনো গ্রহ পারে না। বৃহস্পতি একলা পারে না, কিন্তু বৃহস্পতির সঙ্গে যদি শনি গ্রহের যোগ হয় তখন তার রাজকীয় যোগ হয়, তার আর্থিক দিক থেকে শুরু করে আর অর্থ, মান, যশ, খ্যাতি সমস্ত দিক তার ভালো হয়। অথচ সেই বৃহস্পতির সঙ্গে যখন কোনো জাতক বা জাতিকার রাহুর অবস্থান হবে তখন কি হবে, সমস্ত সম্পর্ক থেকে সে বিচলিত হয়ে যাবে। কি কি ধরনের ঘটনা ঘটতে পারে এই গুরুচণ্ডাল দোষ হলে, থাকবো আলোচনা। যেখানে কে আছে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে মুনমুন দাস বলছি। আচ্ছা, বলুন, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেঘা দাস নাম। মেঘা দাস। 5 তারিখে জন্ম হয়েছে, 2005 ডিসেম্বরে, শুক্রবার। টাইমটা হচ্ছে সকাল 1:30টা। ধন্যবাদ, কিন্তু আপনাকে আমি ডেট অফ বার্থ জিজ্ঞাসা করিনি আর সময়ের কথাও জিজ্ঞাসা করিনি, শুধু আপনার মেয়ের বয়স কত হয়েছে বলুন। মেয়ের 20 বছর। আচ্ছা, আপনার নাম? মুনমুন দাস। আচ্ছা, মেয়ের কি বিষয় জানতে চাইছেন? ওর কেরিয়ার আর বিবাহ? মেয়ে পড়াশোনার বিষয়ে জানতে চাইছি। সবার ঠিক আছে, শুনতে থাকুন। প্রথমত বলি, দেখুন আপনার মেয়ের চন্দ্রের অবস্থান খুব একটা ভালো নয়, কিন্তু কোর বুধ, একটু টিভির সাউন্ডটা মিউট করতে হবে, নচেত কিন্তু আমি বলতে পারবো না। টিভির সাউন্ড মিউট না করলে শুনবেন কি করে? আপনি টিভিতে শুনবেন না আমার কাছে শুনবেন? না, টিভিতে শুনবো, বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দিন প্লিজ। যারা লাইভ ফোন অনুষ্ঠানে ফোন করছেন, আমাদের খুবই সমস্যা হয় যদি আপনি মানে ফোন করার সময় টিভির সাউন্ডটা মিউট না করেন। তো সবাই অপেক্ষা করে আমাদের সঙ্গে কথা বলার জন্য, প্লিজ একটু টিভির সাউন্ডটা মিউট করবেন, তারপরে ফোন করবেন, তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। দেখুন, দিনেশ আচার্যের লাইভ ফোন অনুষ্ঠান আরো 10 জনের জ্যোতিষের অনুষ্ঠান থেকে একটু ভিন্ন হয়। কেন ভিন্ন হয়? কারণ আমি ডেট অফ বার্থ, টাইম প্লেস ছাড়াও, এই নয় যে ডেট অফ বার্থ টাইম প্লেস নিয়ে বিচার করি না, ডেট অফ বার্থ টাইম প্লেস ছাড়াও যে সঠিক বিচার হয় তার একমাত্র পথ কলকাতাতে লাইভ ফোন অনুষ্ঠানে যদি কেউ করে থাকে সেটা দিনেশ আচার্য। যারা 2009-8 সাল থেকে টিভিতে প্রোগ্রাম দেখছেন তারাও জানবেন যে দিনেশ আচার্য প্রথম থেকেই শুধুমাত্র নাম, মায়ের নাম, আনুমানিক বয়সের ভিত্তিতেই যে ডেট অফ বার্থ ছাড়াও যে বিচার করা সম্ভব সেটা কিন্তু দেখিয়েছে। যার কারণে কিন্তু অনেকেই ফোনের জন্য মানে দীর্ঘ অপেক্ষা করে যে কখন একটু লাইভ ফোন অনুষ্ঠানে ফোন করতে পারবো। এবং শুধু তাই নয়, আমার কাছে যাতে সকল স্তরের মানুষ আসতে পারে, এখনো পর্যন্ত আমার সঙ্গে যারা শুরু করেছে, আমার পরে যারা শুরু করেছে, সকলে ভিজিট বাড়িয়ে দিয়েছে, আমি বাড়াইনি। এখন আমার ভিজিট 250 টাকা, এখন আমার ভিজিট 250 টাকা। 2009 সাল কি 11 সাল থেকে কিছু কিছু চেম্বার চালু করেছি, কিছু চেম্বার 2007 সাল থেকে 6 সাল থেকে চালু আছে। এখনো পর্যন্ত একই দিন একই সময় পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়নি। কৃষ্ণনগরে চেম্বার করছি 2007 সাল থেকে, শুক্রবার, সেই শুক্রবারই আছে, দিন কিন্তু পরিবর্তন করিনি। আমি পরিবর্তন করতে ভালোবাসি না, পরিবর্তনের জন্য আমি দায়ী হতে ভালোবাসি। দেখে নেবো কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার মিসেসের বিষয়ে জানতাম। কি নাম? অঙ্কিতা সাহা। অঙ্কিতার মায়ের নাম? অঙ্কিতা সাহা। হ্যাঁ, অঙ্কিতা সাহার মায়ের নাম কি? দীপা সাহা। অঙ্কিতার বয়স কত হয়েছে? মোট বয়স আনুমানিক বয়স কত? 28।
28। কি প্রশ্ন আছে, কি বিষয় জানতে চাইছেন? ওর ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, ও বিয়ে তো হয়ে গেছে, কর্মজীবন নিয়ে জানতে চাইছেন, তাই তো? সবার আগে একটা বিষয় বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। বলছে এই জাতিকার শনি আর চন্দ্র দুই গ্রহের অবস্থান ভীষণ ডিস্টার্ব রয়েছে। তো শনি কর্মের ফলদায়ক গ্রহ, শনির সঙ্গে যদি চন্দ্রের অবস্থান থাকে একটা বীজযোগ তৈরি হয়। তো শনি আর চন্দ্রের অবস্থান থাকলে কি হবে? বলছে 70% কাজ, ধরুন আপনার মানে এটা কি আপনার মেয়ে? না না, আমার মিসেস। ও সরি, আপনার মিসেস 70% কাজ করলো, 30% কাজ এসে অন্য কেউ করলো, 100% নামটা তার হবে। বা একই জায়গায় এক লেভেল কাজ করেও সেখানে দেখা যাচ্ছে নামের থেকে বদনাম হবে, বা উনি কাজ করবে 100 টাকার আর সেই কাজের ফলাফল পাবে 70 টাকা, কখনো 50 টাকা। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কর্মের জায়গাটা টোটালি ডিস্টার্ব রয়েছে এবং সেটা শনি আর চন্দ্রের জন্য হচ্ছে। এটা ছোট্ট প্রতিকার বলি, কোনো রত্নের দরকার নেই, তাবিজ কবজ কিছু দরকার নেই। আপনার মিসেসকে বলুন প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠবে সূর্য ওঠার আগে, উঠে স্নান টান করে হনুমান চল্লিশা পাঠ করবে। না, কখন করা হয়? কখন করা হয়? সময়টা কখন করে? এমনি মঙ্গল আর শনি আপনার সন্ধ্যেবেলা করে, আর এমনি সকালবেলা শোনে। হ্যাঁ, দেখুন, শোনা আর করা দুটোর ভিতরে কিন্তু অনেক তফাৎ আছে। শনি মঙ্গলবারের ব্যবধান করলে হবে না। প্রত্যেক, আমি যে সময় বললাম এইভাবে যদি করে তাহলে সুফল পাবে। আপনি যেভাবে করছেন সেটা আমি বলতে পারছি না সুফল পাবে কি না, কিন্তু আমি যেভাবে বলছি এইভাবে করলে সুনিশ্চিত সুফল পাবে। প্রত্যেক দিন সূর্য ওঠার আগে উঠবে, সূর্য ওঠার আগে উঠবে এবং সূর্য ওঠার আগে উঠে স্নান করে পাক পবিত্র হয়ে নিয়ে হনুমান চল্লিশা পাঠ করবে আসনে বসে। শুনে কোনো লাভবান হবে না। শ্রোতা শুনলে লাভ হয়, কিন্তু এক্ষেত্রে নয়, এক্ষেত্রে নয়। বুঝতে পারলেন? কোনো প্রতিকারের দরকার নেই। 3 মাস কন্টিনিউ করুন, 3 মাস পর ফোন করবেন, বলবেন হ্যাঁ আপনার উপকার হয়েছে। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, গুরু চণ্ডাল দোষ, বিশেষ করে আজকের দিনে আপনাদের যাদের বাড়িতে ঠিক 12 থেকে 22 কি 12 থেকে 25 বছর 28 বছরের যে জাতক বা জাতিকা আছে, ছেলে বা মেয়ে আছে, তাদের কাছ থেকে সর্বোপরি যদি কারোর গুরুচণ্ডাল দোষ থাকে, তাদের কাছ থেকে সর্বোপরি এই গুরুচণ্ডাল দোষের যে কি ভয়ঙ্কর রূপ হতে পারে সেটা জানতে পারবেন। কি করে? বলছে গুরুচণ্ডাল দোষের প্রথম প্রকোপ হচ্ছে গুরুচণ্ডাল দোষ থাকলে গুরুজন ব্যক্তিকে অমান্য করা। আর আজকের দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি যে বৃহস্পতি এবং রাহু গ্রহের সমস্যার জন্য সেই জাতক বা জাতিকা গুরুজনদের কোনো কথাবার্তা শুনতে পছন্দ করে না, গুরুজনদের কোনো কথাবার্তা শুনতে ইচ্ছুক নয় এবং তার ভিতরে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভাব ক্ষীণ। এটা হচ্ছে গুরুচণ্ডাল দোষের প্রথম প্রভাব। অ্যাকচুয়ালি বলছে মঙ্গল শাস্ত্র বলছে, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল আর রাহু করায় ভুল। প্রত্যেক ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছে মঙ্গল, শনি আর রাহু 3টি গ্রহ যেমন খুব ইম্পর্টেন্ট, সেই রাহু গ্রহ মানুষের বিবেক আর বুদ্ধিকে ক্ষীণ করে দেয়। কেন গুরুচণ্ডাল দোষ হলে গুরুজন ব্যক্তির প্রতি আবৃত হয়? বলছে যেহেতু রাহুর কাজ হচ্ছে গ্রাস বা গ্রহণ করার, তো যখনই রাহু গ্রহ বৃহস্পতির সঙ্গে থাকছে, তো বৃহস্পতির পজিটিভিটি ভাব, মানে একজন জাতক বা জাতিকার বৃহস্পতি গ্রহ ভালো থাকলে কি হয় যে সে গুরুজনদের সেবা করবে, গুরুজনদের কথাবার্তা শুনবে, গুরুজনদের সম্মান করবে এবং তার মনের ভিতরে গুরুজন ব্যক্তিদের প্রতি আলাদা একটা স্নেহ, রেসপেক্ট ভাব থাকবে। যখনই রাহু সেখানে অবস্থান করবে সব গ্রাস করে নেবে, সেই রেসপেক্টটা ঘৃণিত ভাবে জন্মে যাবে। এই জন্য প্রত্যেককে বারবার করে বলি, যাদের গুরুচণ্ডাল দোষ আছে অবশ্যই গুরুচণ্ডাল দোষের প্রতিকার করুন, কারণ গুরুচণ্ডাল দোষের প্রভাব থাকলে একটা ভীষণ বড় আকার সমস্যা হয়, পারিবারিক মানসিক অশান্তি।
থাকবো আলোচনা। এখানেই কে রয়েছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আমি আমার ছেলে কোথা থেকে বলছেন? পূর্ব বর্ধমান থেকে। পূর্ব বর্ধমান থেকে বলছেন। আপনার ছেলের নাম? হ্যাঁ হ্যালো, ছেলের নাম? টিভি চ্যানেল থেকে জানতে চাই। টিভিতে জানতে চান? আমার ছেলে সম্পর্কে। আপনি তো টিভি, আপনি একটু আগে ফোন করেছিলেন না? এই তো বললাম। টিভির সাউন্ড এত দিলে দিদি কি করে বলবো আপনাকে? দুঃখিত, টিভির সাউন্ডটা মিউট করুন। হ্যাঁ হ্যাঁ আমি করে দিয়েছি। ছেলের নাম বলুন। শতাধিক মাহেশ্ব। আপনার নাম? স্বপ্ন মাহেশ্ব। ছেলের বয়স কত হয়েছে? 8 মাস 9 মাস হবে। কত? 13 বছর 9 মাস আর হবে। আচ্ছা বলুন, কি ওর এডুকেশন সম্বন্ধে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু আগে একটা কথা বলছিলাম আমি যে গুরুচণ্ডাল দোষ হলে সেই জাতক বা জাতিকা প্রচন্ড পরিমাণে গুরুজন ব্যক্তির প্রতি একটা তার ঘৃণিত ভাব আসে, রেসপেক্ট ভাব ভুলে যায়। আপনার সন্তানের এডুকেশনের ব্যাপারে আপনি জানতে চাইছেন, কিন্তু সবার আগে একটা দিক দেখবেন, যত দিন যাচ্ছে, এটা ছিল না, যত দিন যাচ্ছে আপনার সন্তানের কিন্তু একটা এরকম পজিশন চলে আসছে যে কারোর কথাবার্তা ঠিকঠাক শুনতে চাইছে না, নিজের ইচ্ছের মালিক হয়ে যাচ্ছে, ঠিক কি না? পড়াশোনার প্রতি মনোযোগ ওর ছিল এবং পড়াশোনার ব্রেনটাও যথেষ্ট ভালো, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী কি হচ্ছে যে ওর পড়াশোনার প্রতি ন্যাকটা কমে যাচ্ছে। মানে নিজস্ব যে ইচ্ছে ভাব যে ওকে এটা করতে হবে সেই ভাবটা নেই, প্রত্যেকটা বিষয়কে প্রেশার ক্রিয়েট জোর করতে হচ্ছে, তাই করছে, তাই তো? ঠিক এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যাচ্ছে গুরুচণ্ডাল দোষ রয়েছে। বর্ধমানে থাকেন, আরো বিষয় আছে আপনাকে বলে রাখি, আপনার ছেলেরও কিন্তু রাহুর ডিস্টার্ব রয়েছে। রাহুর ডিস্টার্ব হলে কি হবে জানেন তো? আপনি পড়তে পাঠাবেন মানে টিউশনিতে, ও টিউশনিতে যাবে কিনা বলা যাচ্ছে না। পড়াশোনার প্রতি মনোযোগ দিনকে দিন খুব ক্ষীণ হয়ে আসবে, একটু লক্ষ্য করুন, বুঝতে পারবেন। পারলে একবার বর্ধমান চেম্বারে যোগাযোগ করুন। সময় একদম শেষের দিকে, কিন্তু আলোচনা শেষ করতে পারছি না। সময় তো সময় জায়গায় দাঁড়িয়ে থাকে না, সময় তো চলতে থাকে, কিন্তু আপনাদের বলছিলাম গুরুচণ্ডাল দোষের কারণেই সন্তান অবাধ্যর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। গুরুচণ্ডাল দোষের কারণেই কিন্তু আজকের বাবা মা ভীষণভাবে চিন্তিত যে তাদের দেখানো পথে তার সন্তান চলছে না, তার উল্টো দিকে চলছে। তাদের দেখানো পথ তার সন্তান পছন্দ করতে পারছে না, অর্থাৎ যাদের সন্তান প্রচন্ড পরিমাণে অবাধ্য হয়ে গেছে, বাবা মায়ের কথাবার্তা শুনতে চাইছে না, এডুকেশন থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, একটাবার অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে দেখান আপনার সন্তানও গুরুচণ্ডাল দোষ নেই তো। এই গুরুচণ্ডাল দোষ থাকলে আপনার সন্তানের জন্য আপনি, আপনার পরিবার, আপনার আত্মীয়বর্গ এবং আপনার পারিপার্শ্বিক সমস্ত জায়গায় আপনার সম্মানহানি হতে পারে। অর্থাৎ গুরুচণ্ডাল দোষের প্রতিকার না করলে আরো কি হবে? সন্তান নেশাগ্রস্ত হয়ে যাবে। গুরুজনদেরকে যে অসম্মান করে তারা নেশাগ্রস্ত হয়ে যায়। গুরুজনদেরকে যারা অসম্মান করে তারা কি করে? বিভিন্ন প্রকার খারাপ সঙ্গ, দুষ্ট সঙ্গে কিন্তু তারা মিশে যায়। এইভাবে বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে। অবশ্যই চেষ্টা করবেন গুরুচণ্ডাল দোষের প্রতিকার করা। প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ বিশেষ তন্ত্রক্রিয়া হয়, যেখানে আপনারা প্রেজেন্ট থাকতে পারবেন। যদিও শুধু অমাবস্যা তিথি নয়, বিশেষ বিশেষ ক্রিয়াক্ষেত্রে কামাখ্যা এবং তারাপীঠ ধামে আমাদের তো ক্রিয়া হয়, কিন্তু তাছাড়া বিশেষ অমাবস্যা তিথিতে আপনার ক্রিয়ার সাক্ষী, আপনার কাজের সাক্ষী আপনি হতে পারেন, নিজে হাতে বসে আহুতি প্রদান করতে পারেন, তেমনই কিন্তু ব্যবস্থা রয়েছে। সামনে আসছে মহালয়ার মোক্ষম যোগ 21শে সেপ্টেম্বর, চাইলে একটা যোগাযোগ করতে পারেন। যে কোনো অসাধ্য কাজ এই পিতৃপক্ষের শেষে এবং দেবীপক্ষের শুরুতে কিন্তু মারাত্মকভাবে হতে পারে, শুধু একটা যোগাযোগ করার প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণে